যারা দাঙ্গা তৈরি করতে চায় তারা প্রত্যেকেই হয় এনসিপির নেতা, না হয় হচ্ছে জামাতের নেতা, না হয় বিএনপির নেতা, না হয় আওয়ামী লীগের নেতা। এই ডাকাতরাও আবার আপনারা ছাত্ররা বা হচ্ছে কোনো সাধারণ কেউ না, এরা প্রত্যেকেই আবার হচ্ছে কোনো না কোনো দলের রাজনৈতিক পোস্টের নেতা। সরকারি দল হিসাবে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয় এবং সরকারি দলে গেলে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো ক্ষেত্রে চেষ্টাও থাকে, কিন্তু আসলে লোকাল পর্যায়ে গেলে এই বাস্তবায়নটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। খাল পুনরুদ্ধারের অনেক এই সরকার ক্ষমতায় আসার পরে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে খাল পুনরুদ্ধারের অনেকগুলা প্রজেক্ট দেখতে পাচ্ছেন না। আমরা যারা ঢাকা শহরে থাকি কিংবা হচ্ছে যারা কোনো উপশহরে থাকি কিংবা যারা কোনো পৌরসভায় থাকি, ওই সকল পৌরসভা, উপশহর কিংবা সিটি কর্পোরেশনের কয়টা খাল পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে? কারণ এই জায়গার ল্যান্ড ভ্যালু অনেক বেশি, খালের উপর নির্মিত দোকানের ভ্যালু অনেক বেশি, খালের উপর নির্মিত ভবনের ভ্যালু অনেক বেশি, এবং কোনো ক্ষেত্রে যদি এগুলো পুনরুদ্ধার করতে চাই, পুনরুদ্ধার করার জন্য যায় সরকার, তাহলে সেক্ষেত্রে একটা দাঙ্গা লাগার পরিবেশও তৈরি হয়ে যায়। এবং যারা দাঙ্গা তৈরি করতে চায় তারা কেউই সাধারণ কোনো মানুষ না, তারা প্রত্যেকেই হয় এনসিপির নেতা, না হয় হচ্ছে জামাতের নেতা, না হয় বিএনপির নেতা, না হয় আওয়ামী লীগের নেতা। এক জায়গায় মনে করেন সরকার পুনরুদ্ধারে যাবে, তাদের নেতাকর্মীদেরকে রাজি করানো যে হচ্ছে আমরা খাল পুনরুদ্ধার করব, এই দোকানপাটগুলো ভাঙবো। সেই জায়গায় কি হবে, ওই যে সাধারণ মানুষের ম্যান্ডেট পেতে হবে। এই পৌরসভার ধরন হচ্ছে অ্যাবাউট 20% ভোটার এইরকম ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, এই দোকানপাটগুলোর সাথে জড়িত কোনো না কোনোভাবে। এই যে বাংলাদেশে প্রচুর চর উঠে, কথায় কথায় মাঝে মধ্যে নিউজে দেখি যে হচ্ছে বাংলাদেশে আরেকটা বাংলাদেশের আবির্ভাব। আমি মাঝে মধ্যে দেখি নোয়াখালী অঞ্চলের দক্ষিণে আরেকটা বাংলাদেশের আবির্ভাব, চট্টগ্রাম অঞ্চলের দক্ষিণে আরেকটা বাংলাদেশের আবির্ভাব, আবার ভোলা কুয়াকাটার দক্ষিণেও আরেকটা বাংলাদেশের আবির্ভাব। মানে বাংলাদেশ তিনটে হয়ে যাচ্ছে আরও বেশি অতিরিক্ত। কিন্তু বাস্তবে হচ্ছে এই চরগুলাকে এই উঠে এই ভাঙে, এগুলাকে ঠিক মতো মানে হচ্ছে আবার হচ্ছে এই চরগুলোর অধিকাংশই ডাকাতদের কবলে থাকে, ডাকাতদের দখলে। এবং এই ডাকাতরাও আবার আপনারা ছাত্ররা বা হচ্ছে কোনো সাধারণ কেউ না, এরা প্রত্যেকেই আবার হচ্ছে কোনো না কোনো দলের রাজনৈতিক পোস্টের নেতা।